মানুষ যে অর্থের জন্য কতটা পরিমাণ খারাপ হতে পারে, কতটা পরিমাণ নিকৃষ্ট হতে পারে, কতটা পরিমাণ যে মিথ্যুক হতে পারে, আপনি যদি এই ভিডিওটা না দেখেন তাহলে আপনি সেটা বুঝতে পারবেন না। এবং এই ভিডিওটা কিন্তু সকল কন্টেন্ট ক্রিয়েটরের অবশ্যই দেখা উচিত, কারণ কোনো একটা সময় গিয়ে আপনি যখন বড় হবেন এ ধরনের ভিডিও আপনিও তৈরি করবেন, তখন কিন্তু এই ধরনের হেনস্থা কিংবা এই ধরনের প্রতারণার শিকার হবেন। আপনি একটু ভিডিওটা দেখে যাবেন যে আমাদের এখানে কাহিনী হচ্ছে, আমাদের বরিশালের একটা ছেলে আছে ভাইডি নাম, আমাদের ছোটো ভাই, ওর সাথে আমি দুইটা প্রোগ্রামে ছিলাম, মোটামুটি পরিচিত আমার খুব ভালো। বরিশালে ছিলাম, পটুয়াখালীতে ছিলাম। তো ও কালকে ওর 5 লাখ পরিবার হয়েছে ফেসবুকে। তো 500K উপলক্ষে ও চিন্তা করছে একটা কেক কেটে সেলিব্রেশন করব, ওখানেও 5-7 হাজার টাকা খরচ হয়ে যাবে, এর থেকে আমি একটা কাজ করি, আজকে বের হব, একটা খুব অসহায় মানুষকে বেছে বের করব, সেখানে আমি 5,000 টাকার বাজার করে দিব। তো ভালো কথাও বের হলো। এক মহিলা দেখতেছে যে মুখ বাইধা তারপরে ভিক্ষা করতেছে, এক জায়গায় বসছে সাহায্যের জন্য। তো মাইন্ডটা এটা নিছে যে অবশ্যই এই লোকটা ভালো ফ্যামিলির, কিন্তু খুব বিপদে পড়ছে, এই জন্য মুখ বাইন্ধে তারপরে এই সাহায্য চাচ্ছে। তো এই জন্য ওই মহিলারে নিয়ে বাজারে যায়। বাজারে যাওয়ার পরে এক পাঙ্গাস মাছ কেনার কথা সে মহিলা বলে, বলার পরে পাঙ্গাস মাছের দোকানে যায়, গিয়ে যখন পাঙ্গাস মাছের কেজি কত জিজ্ঞেস করে, তখন সে তার কাছে দাম চায় 500 টাকা। বিস্তারিত একটু শুনে যাবেন। 500 টাকা পাঙ্গাস মাছের কেজি? দাম তো বেশি। এইমাত্র 500 চাইছেন কেজি প্রতি? হ্যাঁ, আপনি ভাই, আপনি অনেক মানবিক মানুষ, এটা বুঝে গেছে। 500 টাকার মাছ 300 টাকা চাইছেন। আমরা মাছ কিনি, এর জন্য পাঙ্গাস মাছ তো 500 টাকা না। একটু দেখে আসি দামটা। আসেন, 200 টাকা দিবেন আপনি, নাইলে পাঙ্গাস নিব না ভাই। একজন অসহায় মানুষকে আমি বাজার করে দিতেছি। একটাবার চিন্তা করেন, ওই জায়গায় পাঙ্গাস মাছ চাইলে 500 টাকা কেজি, যেই বললাম নিব না, এই 300 টাকায় দাম আসছে। এরা বাজারে কি ধরনের সিন্ডিকেট করে, যদি কেউ নিয়মিত বাজার না করে হে আবুলই যাবে। তো যাই হোক, আপনারা নিজেই শুনলেন ভিডিওটি। আমি কালকে ভিডিওটি দেখে অবাক, তখনই আমি টার্গেট করছি যে এটা নিয়ে একটা ভিডিও বানাবো এবং সবার অবশ্যই উপকারে আসবে। তো দেখেন যে 500 টাকা কেজি চাইছে, পরে আবার সে বলল যে আপনি যেহেতু অসহায় মানুষকে কিনে দেবেন আমি 300 টাকা রাখবো। পরে সেই পাঙ্গাস সে গিয়ে কিন্তু আরেক জায়গা থেকে 200 টাকা কেজি কিনে। তাইলে মনে করেন যে স্বার্থ এবং মানুষ কতটা যে নিকৃষ্ট এবং কতটা যে খারাপ হতে পারে। কারণ ও দেখছে একজন কন্টেন্ট ক্রিয়েটর আসতেছে, ভিডিও করতেছে, এখানে দাম যা চাবো তাই পাবো, তাই 500 টাকা কেজি চাইছে, পরে 300 চাইছে, কিন্তু সেইটা একই মাছ, ওটা মরা, কিন্তু পরে কিন্তু দেখলেন যে জেতা মাছ কিনছে 200 টাকা কেজি। তো একটু এটা মাথায় রাখবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর, যে এই ধরনের প্রতারণা, কারণ আপনিও একদিনে যেভাবে দেখা গেছে যখন ভালো ইনকাম হবে একজনকে সাহায্য সহযোগিতা করতে পারেন, তখন কিন্তু আপনার দ্বারা এই ধরনের প্রতারণার শিকার হতে পারেন এবং আপনার কাছে এভাবেই তারা চাবে। তো আসলে দেখেন যে মানুষটা কত বড় খারাপ, এবং মানুষ এভাবেই কিন্তু সমাজে নিকৃষ্ট আছে, যারা কি বলবো, এখানে প্রকাশ করার মতো আমার কোনো ব্যবস্থা বা অবস্থা আমি খুঁজে পাচ্ছি না। তো আপনারা বিস্তারিত জানিয়ে যাবেন কমেন্টে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার অবশ্যই শেয়ার দিয়ে অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা অন্য এক ভাইকে সতর্ক করার জন্য আপনাকে অনুরোধ করা গেল। এবং আপনি কিন্তু শুনছেন যে ভাইডি সে নিজেই, আমার ছোট ভাই যদিও, সে বলছে যে মানুষ যদি প্রতিনিয়ত বাজার না করে, সে কিন্তু হঠাৎ বাজারে আসলে এভাবে মফিস হয়ে যাবে বা কিছু একটা সে বলছিল, কিন্তু অলরেডি সে কিন্তু মেসেজটা ওখানে দিয়ে গেছে। তো আমিও দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।